হয়েছে। যারা শুরু করছে এরা হচ্ছে গিয়ে রাজাকার, আলবদর, আলশাম যুদ্ধাপরাধীদের। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনার স্ক্রিনে দুইটা ভিডিও ক্লিপ দেখেছেন, যেখানে ব্যারিস্টার সুমন এবং মাওলানা মোহাম্মদ মামুনুল হক উনি বক্তব্য দিয়েছেন। উনি জেলখানা থেকে মুক্তি পেয়েই নতুন রূপে নতুনভাবে হুঙ্কার দিয়েছেন ব্যারিস্টার সুমনকে। কিন্তু কেন এই হুঙ্কার, কী কারণে? মনে আছে আপনাদের হয়তোবা যে ব্যারিস্টার সুমন কোনো এক সময় ভাষণে বলেছিলেন যে এরা রাজাকার, এরা আলবদর, এরা দেশের শত্রু, আলেমরা রাজাকার। কিন্তু ব্যারিস্টার সুমন এই কথাটা বলেছিলেন কী উদ্দেশ্যে, কেন, কী কারণে? আপনাদেরকে জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আদৌ কি ব্যারিস্টার সুমন আলেমদের উদ্দেশ্য করে বলেছিলেন, না জালেম নামের কিছু আলেম আছে তাদের উদ্দেশ্যে বলেছিলেন, নাকি মামুনুল হকের বিরুদ্ধে বলেছিলেন, নাকি আল্লামা দেলোয়ার হোসেন শাহীদের বিরুদ্ধে বলেছিলেন? এই কথাটা আমরা অনেকেই প্রশ্ন নিয়ে দ্বিমত করে থাকি। আজকে যখন বর্তমানে আমাদের মামুনুল হক সাহেব মুক্তি পেয়েছেন এবং জামিন পেয়েছেন, জামিন পেয়ে যখন বের হয়েছেন তখন বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্ন জায়গায় রেখেছেন। আর সেটাকে নিয়ে আমরা কি ধরনের কার্যকলাপ চালাচ্ছি, চলুন আমরা ব্যারিস্টার সুমনের সেই ভিডিও অংশটুকু দেখাটি। তাহলে দেখবেন যে 71 সালে, আমি জানি না আপনাদের খেয়াল আছে কিনা, 71 সালে যারা বলছেন যে যারা পাকিস্তানের বিরোধিতা করবে তারা আর মুসলমান থাকবে না, এইসব কথা যারা বলছেন তারা এইসব কথা বলে তো আর পাকিস্তানকে আটকাইতে পারেন নাই, এই দেশে রাখতে পারেন নাই। এই আপামর মুক্তিযোদ্ধারা এই দেশটারে জয় করে নিয়েছিল। বাংলাদেশের এক ব্যারিস্টার আছে যার নাম হলো ব্যারিস্টার সুমন, চেনেন না? কিন্তু সে গতকালকে বক্তব্য দিয়েছে যে মুরগির পক্ষে যারা থাকবে না তারা হলো আজাকার। নাউজুবিল্লাহ বলবেন না? দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের সে কথাগুলো শুনেছেন এবং ব্যারিস্টার সুমন যে কথাগুলো বলেছে সে কথাগুলোর মধ্যে কোন যুক্তিতে সে কথাগুলো বলেছে, আসলে এটা কি আলেমদেরকে সূত্র ধরে বলেছে, নাকি আলেম নামের জালেম যারা আছে তাদেরকে সূত্র ধরে বলল? এবং আরেকজন বক্তা উনি এসে বলেছেন যে বর্তমানে যদি মৌলবীদের বিপক্ষে কথা বলে তাহলে তারা রাজাকার। কিন্তু কেন এই উচ্চারণ, কেনই বা এই প্রশ্ন সবার মনে মনে, সবার মুখে মুখে? জানতে আমাদেরকে মামুনুল হকের কিছু কথা শুনতে হবে, তাহলেই আমরা এর সিদ্ধান্ত পেয়ে যাব। চলুন মামুনুল হকে যাই। এই ছুরিগুলো দেশের কল্যাণে নিয়োজিত, এই ছুরিগুলো দেশের ধর্মপ্রাণ মুসলমানদের কোরবানির দায়িত্বে নিয়োজিত। বারবার এই ছুরি নিয়ে আপনারা নাটক করেন, এই নাটক তো অনেক পুরাতন হয়ে গেছে। এরপরে আবার নাটক মঞ্চস্থ করা হয়েছে। কারা করলো জানতে চাই, মুখ উন্মোচন করতে হবে। ইতিমধ্যে আপনারা মামুনুল হকের কিছু বক্তব্য শুনেছেন। খুব গরম উত্তেজিত ভাষায় সে বক্তৃতা দিয়েছেন। কিন্তু এই বক্তৃতা কার উদ্দেশ্যে? সরকারের, নাকি ব্যারিস্টার সুমন, নাকি আরও অন্য কেউ এর সূত্রধারায় আছে? যা আমরা এই দুই পক্ষের ভিডিও ক্লিপ দেখে আমরা আসলে কি বুঝতে পারছি এবং কি জানলাম, আমরা অবশ্যই দুইজনের বক্তব্যটা বিশ্লেষণ করে কমেন্টের মাধ্যমে জানাবো যে মামুনুল হক যে কথাগুলো বলছে কতটুকু সত্য এবং ব্যারিস্টার সুমন যে কথাগুলো বলছে কতটুকু সত্য। আমরা কমেন্টের মাধ্যমে বললে সেগুলোই আমরা সিদ্ধান্ত করব। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী।